সুন্নি মাহফিলের মধ্যে অবস্থান নেওয়ার দরকার আছে কিনা নাই? জবান করবেন আছে কিনা নাই? আমাদের সুন্নিদের বিরুদ্ধে হামলা হচ্ছে, আমাদের সুন্নিদের বিরুদ্ধে মামলা হচ্ছে, পীর মাশায়েখদের বিরুদ্ধে মামলা হচ্ছে। বসে থাকলে চলবে না, মাথায় কাপড় বেঁধে ময়দানে নামার সবাই কিন্তু আইসা গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে যেন ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। 30 অক্টোবর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন শাহজাহানপুর স্কুলের মাঠ প্রাঙ্গণে যাইবেন তো ইনশাআল্লাহ? মানতে হবে। 4 নম্বরে আল্লাহ কয় বেলায়েতকে প্রাধান্য দিতে হবে, আউলিয়ায়ে কেরামগণকে মানতে হবে, বুঝতে হইবে। ওই আউলিয়ায়ে কেরামগণের সম্রাট পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাসটা হইল এই রবিউল সানির মাস। এই মাসটা হইল গাউসে পাকের উরসে গাউসুল আজমের মাস। এই রবিউল সানির 11 তারিখ আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়া পাঠাইছেন। এই রবিউল সানি মাসের 11 তারিখ আমার গাউসে পাককে আমার আল্লাহ নিয়ে গেছেন। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ অসংখ্য নিয়ামত দান করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম নিয়ামত হইল আমার গাউসে পাককে আমার আল্লাহ বেলায়েতের সম্রাট কইরা দুনিয়াতে পাঠাইছেন। আমার গাউসে পাক হইল সমস্ত ওলিদের মাতার তাজ। যারা ওলি যারা আমার গাউসে পাককে মানবে না, আমার গাউসে পাকের আদর্শ লালন করবে না, ওই ব্যক্তি কখনো দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে ওলি বইলা স্বীকার করতে পারবে না। উনি হইল মাতার জাত ওলি আল্লাহ। দুনিয়াতে আইসা ওলি হই নাই, আমার আল্লাহ দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে রাইকা ওলি বানাইছে। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুখে বিনি মুরব্বি বাবা জিরারি, এ মাধবপুরের মানুষ, আসুন আসুন আউলিয়ায়ে কেরামগণের সম্রাটের বিষয়ে কিছু আলোচনা করব। এরপরে শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহর দিকে চইলা যাইব। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই, মায়ের পেটের ভিতরে উনি অবস্থান করতেছেন। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা, উনার আব্বা জানের নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গির ঘটনায় আপনারা কিন্তু সবাই জানেন। উনি যেই জায়গার মধ্যে একটু সুবিধা পাইয়া যাইতো, ওই জায়গার মধ্যে মোরাকাবার মধ্যে বৈশা যাইতো, আল্লাহর দেনের মধ্যে বৈশা যাইতো। আজকে আমরা তরিকতের সবক নেই, কিন্তু আমরা মোরাকাবা বুঝি না, মুশাহাদাও বুঝি না। মোরাকাবা মানেই হইল দেন করা, মুশাহাদা মানেই হইল যাকে দেন করলো তাকে কাছে পাওয়া। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গার মধ্যে মোরাকাবার সুযোগ পাইতেন, যেই জায়গার মধ্যে ইবাদত করার সুযোগ পাইয়া যাইতেন, ওই জায়গার মধ্যে মনোনিবেশ করতেন, মোরাকাবার মধ্যে বৈশা যাইতেন। আমার যুবক, একদিন আমার গাউসে পাক একটা মনে করেন একটা নদীর কিনারের উপরে মোরাকাবার মধ্যে বৈশা গেছে। ওই জায়গার মধ্যে যখন গাউসে পাকের আব্বা জান মোরাকাবার মধ্যে বৈশা গেছে, মোরাকাবার হালতের মধ্যে তো মানুষ ওনার নির্ধারিত হালতের মধ্যে থাকেন না, আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যায়। এমন কিছু বান্দা বান্দিরা আছে রে বাবা, যারা আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যায় তাদেরকেই বলা হয় ফানা ফিল্লার জগতের আল্লাহর ওলি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, বল বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি,
হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, বল বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, তুমি গাউসুল আযম লাসানি, তুমি গাউসুল, বলেন হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, তাজে গাউসিয়া তোমার মাথায় পড়িয়ে দিয়েছেন নবী মুস্তাফা, তাজে গাউসিয়াতে তোমার মাথায় পড়িয়ে দিয়েছেন নবী মুস্তাফা, তাজে গাউসিয়াতে তোমার মাথায় পড়িয়ে দিয়েছেন নবী মুস্তাফা, রাসূলের দেয়া সেই ক্ষমতায়, বলো রাসূলের দেয়া, আয় ওলি কুলের তুমি শিরোমণি, হে আব্দুল কাদের নি, বলো হে আব্দুল কাদের জিলানী। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, বারবার এই ঘটনাগুলো কেন বলা হয়, বারবার এই ঘটনাগুলো কেন রিপ্লাই করা হয়, বারবার কেন পুনরায় আবৃত্তি করা হয় আবু সালেহ মুসা জঙ্গির ঘটনা? এই কথাগুলো তাই অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমাদের বর্তমান জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনের মধ্যে প্রয়োজন আছে। আবু সালেহ মুসা জঙ্গি মুরাকাবার মধ্যে বৈশা রইছে রে বাবা, মুরাকাবা করতে 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 আল্লাহর দেনে তো উনি বিলীন হয়ে গেছে। এই জন্য দেখা যায় মুরাকাবা যখন সম্পন্ন করছে, ওনার পেটের মধ্যে যে ওনার ক্ষুধা লাগা গেছে তখন উনি বুঝতে পারলেন, কিন্তু মুরাকাবার হালতে উনি পেটের মধ্যে যে ক্ষুধা লাগছে এই কথাটা উনি বুঝতে পারেন নাই। কিন্তু মুরাকাবা যখন সমাপ্ত করছে এরপরে উনি বুঝতে পারলেন অনেকটা ক্ষুধা লাগা গেছে, প্রচন্ড ক্ষুধা লাগা গেছে। ওই যে নদীর পার দিয়া, নদীর পাড়ের মধ্যে বসে উনি মুরাকাবা করতেছে, উনি নদীর দিকে তাকাইয়া ওনার চোখটা পড়লো, নদীর পানির মধ্যে ওনার চোখটা পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পায় ওই নদীর পানি দিয়া একটা আপেল ফল বাইসা বাইসা ওই নদী দিয়া যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি এই ফলটার হাতের মধ্যে লইয়া উনি এই যত্ন সহকারে, পেটের ভিতরে তো প্রচন্ড ক্ষুধা লাগা গেছে, এই আপেলটার সুন্দর কইরা উনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর ওনার মাথার মধ্যে চলে আসলো, আমি যেই ফলটা খাইলাম এই ফলটা কার বাগানের ফল, আমি যেই ফলটা খাইলাম এই ফলের তো নিশ্চয়ই একটা মালিক আছে। দুনিয়ার হাকিকতে মালিক তো হইল আমার আল্লাহ, কিন্তু এই গাছের তো একটা মালিক আছে। এই মুহূর্তের মধ্যে আমি মালিকের কাছে মাফ চাইতে হবে, কারণ হকটা হইল দুই প্রকার, এক প্রকার হক হইল হকুল্লাহ, আর এক প্রকার হক হইল হকুল ইবাদ। সুরে কোনটি কিনা বেঠে? এক প্রকার হক হইল হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, হজ আল্লাহর হক, যাবতীয় যত ইবাদত বندگی আছে সবগুলোই হইল আমার আল্লাহর হক। কথা বলুন ঠিক না বেঠিক? এই মাধবপুরের সুন্নি মুসলমান, তুমি আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর যদি দয়া লাইগা যায়, আল্লাহর যদি মায়া লাইগা যায়, ওই বিচার দিবসে আল্লাহর যদি মায়া লাইগা যায়, আল্লাহর যদি মহব্বত লাইগা যায়, বান্দা তোরে আমি 60 বছরের জীবন দিছিলাম, নবীর মহব্বত রাখছস, ওলি আল্লাহর মহব্বত রাখছস, কিন্তু নামাজ পড়স নাই, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দিলাম। আল্লাহর হক বান্দা আদায় করি নাই, আল্লাহর যদি মায়া লাইগা যায়, আমার আল্লাহ দয়া কইরা জান্নাতে পৌঁছায়া দিতে পারি, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কোনোদিন তোমারে আমারে মাফ দিবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সবাই বলো ঠিক কি না? আমরা বান্দার সাথে হক আদান প্রদান আসেনি, লেনদেন আসেনি, কথা কোন লাগে? টাকা পয়সার লেনদেন আসেনি, টাকা পয়সার লেনদেন আসেনি,
আর কত ধরনের লেনদেন আছে, জমি জমার লেনদেন আছে। দেখা যায় এ হইছে এই জমির মালিক, পাশের জমিটা দেখা যায় জোরে জবরদস্তি কইরা যেভাবে হোক দলিল এর নামে কইরা লাই। এরকমও কিছু বাটপার সিটা বর্তমান সমাজে আছে কিনা না? এই সূরা তুই কার সম্পদ মারছস? ভাইয়ের সম্পদ মারে, বইনের সম্পদ মারে, আছে কিনা নাই? আর জবান করে বলেন আছে কিনা নাই? এরপরে দোকান বাকি ভাই 5,000 10,000 20,000 50,000। আরেকজনের কাছে যদি 1 লক্ষ টাকা আমানত দেয়, দোস্ত তোর কাছ থেকে আমি 15 দিন পরে টেহারানি মামার দিয়া দিস, সাক্ষী লাগে নাই, লেখনি লাগে নাই, কারণ কার সঙ্গে দলিল করে নাই, সাক্ষী নাই। ও দেখা যায় বন্ধুর কাছে 15 দিন পরে টাকা চাইছে, তখন দেখা যায় কি আমার কোন দিন টেহা দিতে। এইরকমও কিছু বাটপার জিদার আছেনি আমরা জীবন আমরা অনেক দেখছি। এটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দা হক। আল্লাহ বলেন বান্দা আমি সব মাফ করতে পারো, আমি আল্লাহর হক নষ্ট করছো, কিন্তু বান্দার সঙ্গে তোমার লেনদেন ছিল, তুমি সম্পন্ন করো নাই, মাফ চাও নাই, আমি আল্লাহ তোমাকে মাফ দেব না। কথা বলো ঠিক না বেটে? গভীর মনোযোগ যুবক ভাইরা, গাউসে পাকের আব্বার কাছ থেকে শিক্ষা দেন। আমার গাউসে পাক বড় পীরের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কলটা খাইছে, খাওয়ার পরে যেই দিক থেকে পানি গড়ায় গড়ায় আসতেছে, ওই দিক দিয়া গাউসে পাকের আব্বা জান হাইটা হাইটা যাইতেছে। কিছু সামনের দিকে অগ্রসর হওয়ার পর গাউসে পাকের আব্বা জান তাকায়া তাকায়া দেখে কি ওই জায়গার মধ্যে দেখা যায় একটা আপেল ফলের গাছ। ওই গাছের ডালগুলো নদীর মধ্যে জুইকা রইছে। বুঝতে পারলেন এটাই হলো সেই গাছের ফল। এবার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর গিয়া দেখে রে বাবা ওই বাড়ির মধ্যে আব্দুল্লাহ সাওমি একজন মুরব্বী। ডাক যখন মারছে, আব্দুল্লাহ সাওমি মুরব্বী মানুষ বের হইছে। ডাইকা বলেন বাজান, ও প্রাণের বাজান, এই গাছটার মালিককে জানতে চাই। কই গাছটার মালিক হইলাম আমি। কই আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে আপনার গাছের ফল নদীর মধ্যে পড়ছে, আমি তো একটা আপেল ফল কায়া ফালাইলাম, আমি তো আপনার না কইয়া এই ফলটা কায়া ফালাইছি। এখন বোঝা গেল আপনার সঙ্গে আমার একটা লেনদেন হয়ে গেছে। এখন যদি আপনি মাফ না দেন, আসরের ময়দানে আমার আল্লাহ মাফ দিবে না। এটার কারণে ওলি আল্লাহর ছোট ছোট গুনারে অনেক বড় গুনাহ মনে কইরা থাকে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, এবার গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কয়, রহমাতুল্লাহ আলাইহি কয় আমারে আপনি মাফ কইরা দিন না। এখন আব্দুল্লাহ সাওমি কয় মনে মনে কয়, হাই রে জীবনে আল্লাহর কত বান্দা আমি দেখিলাম, কিন্তু এইরকম বান্দা আমার জীবনে কোনোদিন ধরা পড়েন নাই। একজন ওলি চিনে আর একজন ওলিকে, একটা সুর চিনে আর একটা সুরারে, একটা বাটপারে চিনে আর একটা বাটপারে, একটা সুদকুর চিনে আর একটা সুদকুর রে, একটা গুসকুর চিনে আর একটা গুসকুর রে, একজন আলেম চিনে আর একজন আলেম রে। ওই ওলি আল্লাহরা চিনে ওলি আল্লাহ রে। আব্দুল্লাহ সাওমি কয় এই মানুষটারে আমার হাত থেকে ছাড়া যাবে না। এইটা তো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, আমি এই স্বর্ণ হীরা মণিমুক্তাকে হাতছাড়া করতে পারবো না। হ্যাঁ যুবক ভাই, ডাইকে বলতেছেন তোমার নাম কি বাবা? কই আমার নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি। এবার ডাইকা বলে আবু সালেহ, ও আবু সালেহ, তুমি যখন চলে আসছো আমি তো তোমার ঘটনা যাই না পালাইছি। এখন যদি মাফ না দিই তোমার কি অবস্থা হইবে? কই হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে যাব, আল্লাহ আমারে মাফ দিবে না। কই মাফ চাইয়া এনে তুমি যাইতাই। কই ঠিক আছে আপনি আমারে মাফ কইরা দিন। কই না এমনিতে মাফ করা যাবে না। কই কেন মাফ করবেন না? কই আমি যদি মাফ না দিই, যেহেতু আপনাকে মাফ করা হবে না, আমি চাইবো আমার বাড়ির মধ্যে আপনি 12টা বছর পর্যন্ত অবস্থান করেন, এরপরে আপনি চইলা যাইবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা দেশের কেউ যদি এরকম কইতো, আমরা দেশের ফুলাফান কার কত গাছের আম খাইছে চুরি কইরা, কত গাছের ফেফে খাইছে চুরি কইরা, কত গাছের নারকেল খাইছে চুরি কইরা, এরকম আসেনি? মনে নাই মনে আপনারা ঘুমাই রইছেন নাকি? তা এরকম আসেনিও? কত বেড়ার সম্পদ নিজের নামে দলিল করছে, কত বেড়ার কত কিছু কারবার উল্টা পাল্টা করছে, এটার কোনো মনে করেন ইয়ত্তা নাই। কথা কোন ঠিক না বেটি? তো দেখা যায় গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি, সূচনাটা আমি বলতেছি, উনি কিন্তু এখনো বিয়ে করে নাই, এখন কিন্তু শুরু হইব।
আর যেই মা যেই বাবা থাইকা গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে, উনি কেন বড় ওলি আল্লাহ হইতো না? কথা কোন কেন ঠিক রে বেটি? কলা মাফ না দিলে তো যাইতে পারতেন না। 12 বছর তাহলে লাগবো, 12 বছর কহ আমরা বাদ দে তোর আফেল আর সাফেল, ওই জন্য আমার মাফ না দিছ তো গোষ্ঠী গিলাই বাইতে গেল কয় কথা কন। কিন্তু ওলি আল্লাহরা কিন্তু মারাত্মক নরম মনে মানুষ। 12টা বছর পর্যন্ত অনেকে কয় 12 বছর গোলামি করছে। কি গোলামি করছে রে? এবারে কিন্তু ঘাস কাটছে, গরুর গা না গুড়ার ঘাস কাটছে? মা আওয়াজ দিতেন আপনারা? গুড়ার ঘাস কাটে নাই, গরুর ঘাস কাটে নাই, বাড়িতে কাম কাজ করছে না। ওনাকে এলমে তাসাউফের সবক দিয়া 12টা বছর পর্যন্ত বেলায়েতের শিক্ষায় শিক্ষিত করে দিয়েছিল। আল্লাহু আকবার। বলতে এমনই একজন আল্লাহর ওলি। এরপরে আরো কিছু ওলিদের দফতর শুধু বাড়ায়। ওলিদের দফতর বাড়াইতে গেলে ওলি আল্লাহর কাছে যাইতে হবে। ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহ কাছে যাইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ এখানে বলেছেন তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে যদি রঙিন আমরা হইতে চাই, ওলি আল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেদিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কই ইমানদার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এটা কার কথা? জায়গা মতো কিন্তু হয়ে গেছে ওলি আল্লাহর কাছে গিয়ে কিন্তু ফিরে গেছে গা। আবু সালেহ মুসা যেই কোনো ভাবে ফিরে গেছে গা ওলি আল্লাহর কাছে। গভীর কষ্ট হইতেছে আপনাদের। মুহাম্মাদের দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। যারা রাস্তাঘাটে দাঁড়ায় রয়েছে ভিতরে বসে গেলে পরিবেশ সুন্দর হইব, সবাই বসে যান। ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক, এ মাধবপুরের মানুষ। এবার আব্দুল্লাহ সাউমি রহমাতুল্লাহ অনেকে দইরা রাখছে। 12 বছর পর্যন্ত বেলায়েতের শিক্ষায় শিক্ষিত কইরা দিছে। 12 বছর শেষ হয়ে গেল। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি কই, হুজুর আমি তো 12টা বছর কাটাইয়া দিলাম, এখন আমাকে বিদায় দিয়ে দিন, আপনার শর্তে আমি রাজি হইয়া রয়ে গেছি। এবার ডাইকা বলেন, হ্যাঁ ঠিক আছে, 12 বছর পূর্ণ করছো। এই আবু সালেহ মুসা জঙ্গি, এখনো যদি আমি তোমার স্বেচ্ছায় বিদায় না দিই তাহলে কি আল্লাহ তোমার মাফ করবে নি? উনি ডাইকা বলেন, না না, কেমন একটা ফাঁদের মধ্যে আটকে ফেলছে রে বাবা। বন্ধুরে আমার, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আবু সালেহ আমার আর একটা শর্ত তোমাকে পালন করতে হবে। কি শর্ত পালন করতে হবে? কই আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, দুনিয়ার কেউ তা জানে না। আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়েটা জীবনে কোনোদিন হাঁটতে পারে না। আমার মেয়ের 2টা পা একেবারে মনে করেন অবস্থা খারাপ। আমার মেয়ে 2টা চোখ দিয়ে দেখে না। আমার মেয়েটা 2
দুইটা কর্ণ দিয়া কোনো কিছুই শুনে না গো, এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হইবে, তাহলে তোমার আমি মাফ কইরা দিব। এই মুহূর্তের মধ্যে আমাদের ছেলেদেরকে যদি এরকম একটা তত্ত্ব দেওয়া হইতো, এরা তো আগে তাইকাই ফালায়া যাইতো। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি কয়, আমারে যদি আমার আল্লাহ মাফ না করে, তাহলে হাসরের ময়দানে আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবি। প্রয়োজনে আমি কানা লেংরা লোলা মেয়েটারে বিবাহ করব। মাধবপুরের মানুষ এই মুহূর্তের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি আছি। এবার কাজে ডাকছে, বিবাহের কাজ সম্পন্ন করাইয়া দিছি। বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে গেছে, আব্দুল্লাহ সাউমি কয়, তুমি তোমার বাসর ঘরের মধ্যে যাও। এবার গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি উনার বাসর ঘরের মধ্যে যাইতেছে। যায়া যখন ঢুকছে রে বাবা, ঘরের মধ্যে গিয়ে তাকায়া দেখি আকাশের সূর্যটা যেন উনার ঘরের মধ্যে উদ্দীপ্ত একটা সূর্যের মতো আলোকিত হইয়া রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ওই আমি সুখে দুঃখী, আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। আমার কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট হইতেছে? চলবনি ওলি আল্লাহ শান্ত। আমার কিন্তু আলোচনা আরেকদিকে যাবো, কষ্ট হইব আপনাদের। ওই আমি সুখে দুঃখী, আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। আমার কেহ নাই মিরান শাহ তুমি বিনে, শাহজালাল বাবা তুমি বিনে, এই সংসারের বান্ধব আমার কেহ নাই। হায় হায় বুঝতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো, বুঝতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। ওই আমার যাহাই আছে সবই দিলাম আজিজির বলতে কিছুই নাই আমার, কেহ নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধুরে, ও যুবক ভাই, আব্দুল্লাহ সাউমি ডাইকা বলে ঘরের ভিতরে যাও। হযরতে গাউসুল আজম বরফিন আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি যে মাত্র ঘরের ভিতরে ঢুকছে, দেখতেছে পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে বৈশা রয়েছে। যেই মাত্র গাউসে পাক পাড়া দিছি, গাউসের ভিতরে পাড়া দিছে রে বাবা, এই মুহূর্তের মধ্যে মেয়েটা এভাবে দাঁড়াইয়া গেছে। বুঝা গেল তার দুইটা ঠ্যাং ওই বালা নাকি লুলা, বালা লুলা, দুইটা ঠ্যাং বালম গাউসে পাকের কাছে আসতেছে। তাকায়া দেখি উনার দুইটা চোখ একেবারে অটোমেটিক সুন্দর, খুব সুন্দর। জবান দিয়ে কথা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিতেছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল। এই মুহূর্তের মধ্যে গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি কয়, কইছিল কি আর দেখলাম কি, কইছিল কি আর দেখলাম কি। রবিউল সানির মাস, এই জন্য গাউসে পাকের আলোচনাটা আপনার আমার জানার জন্য দরকার আছে। এই মুহূর্তের মধ্যে কইছিল কি আর দেখলাম কি। আস্তে কইরা গড়টাইকা বের হয়ে যাইতেছি, পিছনের দিক দিয়া যখন দরজা দিয়া বের হয়ে গেছে, পিছনের দিক দিয়ে আব্দুল্লাহ সাউমি দাঁড়ায়া রইছে। এইভাবে দাঁড়ায়া কয়, জামাই কই যায়? ও জামাই কই যায়? কইছিলেন কি আর দেখলাম কি? আমার তো শর্তের সাথে কি মিল নাই। আর আমরার ফুল আমার কইলো সারছি, জিজ্ঞামিনার দরকার নাই, হিলো হিলা কথা কোনা কেন? কথা কি আমার কথা কি বুঝতেছে? তো বাদ দে, কইছিল লাল লুলা, এরপরে খালা, এরপর খানে দিয়া উনে না, চোখ দিয়া দেখে না, দুই চোখ গুলো একেবারে নাই, বন্ধ থাক দে। এখন সব ঠিক আছে, উনি তো বাইরে শর্তের সাথে যেহেতু মিলতেছে না, উনি পিছনের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আব্দুল্লাহ সাউমি কয়, কই যাও জামাই? কই মিলছে না তো?
ওই যে কথা বলছিলেন কথার সাথে কাজের মিল নাই, আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলছেন আমি জানতে চাই। আল্লাহু আকবার। ওই শুনেন, যারা দেখছেন নিলই বলে কেমনে বুঝায় কোন, আমি আমার মেয়েটাকে কালো বলছি এই জন্য এই সমাজের মানুষ সবাই জানে আমার মেয়ে একেবারে কালা, এই জন্য জীবনে কোনোদিন দেখতে আসে নাই। আমি আমার মেয়েকে আমি বলছি একেবারে দুই কান দিয়ে কোনো কিছু শুনে না, এই জন্য কারণ আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের আওয়াজ শুনে নাই। আমার মেয়েকে আমি বলেছি বুবা এই জন্য আমার মেয়েটা জীবনে কোনোদিন কোন পুরুষের সঙ্গে কথাবার্তা বলে নাই। আবু সালেহ মুসা জঙ্গি, আজকে তুমি 12টা বছর পর্যন্ত এক ঘরের মধ্যে অবস্থান করতেছো, জীবনে কোনোদিন টার পাইছো? 12 বছরের ভিতরে আমার বাড়িতে একটা মেয়ে আছে যুবতী, কোনা টার হইছি না, কয় বা এ ইলুই আমার মেয়ে 18 পারা কোরআনের হাফেজা। কই ইলুই আপনার ওয়াইফ, এখন আপনি তাড়াতাড়ি কাজ করেন, ওনার সাথে মিলিত হয়ে যান। আজকে এই পরীক্ষার মধ্যে আপনি পাশ করছেন। আবু সালেহ মুসা জঙ্গি শুকরিয়া আদায় কইরা মনে করেন গড়ের মধ্যে গেছে। এই স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে গাউসে পাকের শুভ জন্ম হবে। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন আর জামান করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, স্বামী ছিল ভালো, স্ত্রী ছিল ভালো। ফ্যাক্টরি যদি ভালো হয় মাল আসবে ভালো, ফ্যাক্টরি যদি মন্দ হয় মাল আসবে মন্দ। এবার আবু সালেহ মুসা জঙ্গি হলো আল্লাহর ওলি, উম্মুল খায়ের ফাতেমা হইল 18 পারা কোরআনের হাফেজা। কেন আমি বলছি আমার গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ বেলায়েতে আতাইর মর্যাদা দান করছে। ওলি আল্লাহ 3টা পদ্ধতিতে হয়, একটা হইল বেলায়েতে আতাই আল্লাহ প্রদত্ত বেলায়েত, আরেকটা হইল বেলায়েতে ফয়েজি ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ, আরেকটা হইল বেলায়েতে কাসবি সাধনার বলে হইল ওলি আল্লাহ। গাউসে পাক ছিল বেলায়েতে আতাই, মাদার জাত ওলি আল্লাহ আমার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর হুজুর মাদার জাত ওলি আল্লাহ কেমনি। গাউসে পাককে যখন পেটের মধ্যে মা পেটের মধ্যে রাখছে, ও আমার মুরব্বি বাবা জিরাহারি, এইটাই হলো ওলি আল্লাহর কেরামত। আমার গাউসে পাকের আম্মার পেটের ভিতরে গাউসে পাক মা তো জানে পেটের ভিতরে আমার একটা সন্তান আছে, কিন্তু এত নিয়ামতপূর্ণ সন্তান দুনিয়াতে আসবে উনি জানেন না। ওই গাউসে পাকের আম্মা জান অনেক সুন্দরী মেয়ে ছিল, এই জন্যই দেখা যায় একটা বন্ড ফকির উনার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ দেওয়ার জন্য গাউসে পাক যখন মায়ের পেটের ভিতরে ছিল উনার চরিত্রের মধ্যে কলঙ্কের লেফন দেওয়ার জন্য এই মানুষটা ফকির সাইজা গাউসে পাকের আম্মার প্রতি লোভ জায়গা গেছে। কারণ গাউসে পাকের আম্মা অনেক সুন্দরী রূপসী, এলাকার মধ্যে একটা শান শৌকত আছে উনার, অনেক সুন্দরী রূপসী, মানুষের কাছ থেকে শুনছে, এই জন্য পন্ডামি করার জন্য ভিক্ষুক সাইজা ঘরের ভিতরে ঢুকছে রে বাবা। গিয়া ডাইকা বলে মাগু আজকে 3 দিন পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, আমাকে একটু খাবারের ব্যবস্থা কইরা দিন এবং আমাকে কিছু দান খাইরাত করেন, যেন আমি আমাকে একটু দান খাইরাত করেন। এবার গাউসে পাকের আম্মা পর্দার ভিতরে তাইকা মায়া লাইগা গেছে রে বাবা, উনি গেছে খাবার নিয়ে আসার জন্য, আর ওই দিক দিয়া বন্ড ফকির গাউসে পাকের আম্মার কাছে যাওয়া শুরু কইরা দিছি। ওই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার গাউসে পাক পেটের ভিতর তাইকা বাঘ রূপ ধারণ কইরা রে বাবা ওই বন্ড ফকিরটার কার মটকায়া ভাঙ্গা ফালাইছে। তাহলে বোঝা গেল মায়ের পেটের ভিতরে তাইকা গাউসে পাক এত বড় কেরামতি দেখাইছে। ওলি আল্লাহদের কেরামত সত্য না মিথ্যা? হাত তুলে বলুন সত্য না মিথ্যা? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। মুরিদ কাদি দূর দেশ অগ জিলানি, মুরিদ কাদি বাংলাদেশ অগ জিলানি, দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিও মোরে ভালোবাসার নজর কানি। বলো না মুরিদ কাদি দূর দেশ
অগজিলানি মুরিদ কাদি দূর দেশে দিও মোরে ভালোবাসা নজর কানি জিলানি দিও মোরে ভালো জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি জিলানি জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি তোমার কাছে যেতে চাই দাও সুযোগ কানি দিও মোরে ভালোবাসা নজর কানি জিলানি দিও মোরে ভালো মুরিদ কাদি দূর দেশে অগজিলানি দিও মোরে ভালোবাসার বাগের ফেরে বাংলাদেশে আমারও বাড়ি জিলানি বাগের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি তোমার কাছে যেতে চাই দাও সুযোগ কানি দিও মোরে ভালোবাসা নজর কানি জিলানি মুরিদ কাদি দূর দেশে অগজিলানি দিও মোরে নজর কানি জিলানি দিও মোরে ভালোবাসার গারমট কয়া বাংছে কেডা কাউসে জি জি জানি গারমট কয়া বাংছে ফারেনি মার ফেডের ভিতর থেকে বাংছে এটাই হয় মাদার জাত ওলি আল্লাহর কেরামত হাত তুলে বলো ঠিক কিনা এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো সত্য মাজার যারা ভাঙতেছে সত্য আর একটা মাজার যদি মাধবপুর নাসিরনগর এবং বিজয়নগর এই আমাদের এই হবিগঞ্জ জেলাতে মাধবপুরের ভিতরে যদি একটা মাজারকে আক্রমণ করা হয় একটা বেয়াদবের দুস্তাকে রাসূলদের আমরা অস্তিত্ব রাখবো না বিলীন করে দেব ইনশাআল্লাহ তোরা বলুন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে কালা ওই সাদলানের তলোয়ার গর্জে ওঠো আরেকবার সাবরানের তলোয়ার গর্জে ওঠো আরেকবার সাবরানের তলোয়ার একটু সাউন্ড নারায়ে তাকবীর আল্লাহু আকবার কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে আমাদেরকে বলা হয় তাহিরি ভাই প্রায় সময় কয় আমাদেরকে ট্যাগ লাগায় কি আমাদেরকে ট্যাগ লাগায় আমরা মাজার পূজারি মাজার পূজা আমরা করি না মাজার পূজা আমরা করি না আল্লাহ কয় সারাটা জীবন যখন তোরা ওদেরকে মাজার পূজারি বলে সম্বোধন করেছে যেই কারণের মধ্যে তারা পূজা করে ওই জায়গার মধ্যে তোদেরকে পূজা করাইয়া প্রমাণ করে দিব তোরা হলে দুর্গা পূজারি কথা কোন ঠিক কি না দুর্গা পূজা করছে না কেডা ডা এডি কেডা বাতিজার ফুতাইতে আসেনি নমুনা কি বালা নমুনা তো ভালো টুপি আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে ডিলা আছে মেসুয়াক আছে গিয়াছে দুর্গা পূজার মধ্যে গিয়া অংশগ্রহণ করেছে রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই মুসলমানই পালন করে রোজা আপনারা পালন করেন কি পূজা রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই যা খবরের মধ্যে বাপ ডাহাইব কথা কোন ঠিক না বেটি এ যুবক ভাইরা আমি বলতে চাই অতীতে আপনারা দেখেছেন আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তি জীবনে কোনদিন আমরা দুর্গা পূজার মধ্যে যাই নাই অংশগ্রহণ করি নাই তাদেরকে শুভেচ্ছা বিনিময় করি নাই কারণ এরা যখন আমাদের লাইলাতুল কদরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে আসে না আমাদের প্রয়োজন নাই এরা যখন আমাদের ঈদের মধ্যে আসে না ঈদের ঈদগাহের মধ্যে আসে না তারা যেমন আমাদের ঈদের মধ্যে এসে ডিস্টার্ব করে না আমাদেরকে কদরের দিন এসে ডিস্টার্ব করে না ঈদুল আজহার মধ্যে এসে ডিস্টার্ব করে না আমরা তাদেরকে গিয়া পূজার মন্দিরে গিয়া ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই এদেরকে তো তোমরা গিয়ে শুভেচ্ছা বিনিময় করো না এদের জন্য তাদেরকে ডিস্টার্ব করা হয় যদি মন্দিরে যাওয়া হয় তুই টিভি ভরে গেছিস কেমনে তোর শরম নাই বেহায়া নির্লজ্জ
ফার্ম দেশ বলে আপনার সাথে আমি আছি ফার্ম ওই গিয়া আমি তো আছি ওই আপনারা লাগে জীবনটা দিয়ালামু আপনারা শুধু একটা জিনিস দিবেন কিতা বুড়ের লাগে ইমান বেচালাইছে এটা তো আমরা ১৫০০ বছর ধরেই দেখতাছি ইবনে ওয়াহাব নসরি সম্পর্কে আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছিলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবীর উম্মতের মধ্যে ৭৩টা গ্রুপ হবে, একটা গ্রুপ হবে জান্নাতি। ও নবী কারা? আমার নবী বলছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমি নবীর সাহাবায়ে কেরামের উপর যারা প্রতিষ্ঠিত এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হবে নাজি দল, এরাই হবে নাজি দল, এরাই হবে নাজি দল। আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামন দেশের মধ্যে বৈশা বৈশা দোয়া করছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাসদিনা। তো আমার নবী ওভারটেক করে বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাসদিনা। তৃতীয়বারও আমার নবী বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সাহাবায়ে কেরাম ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলছি যে এই দেশের মধ্যে বসছেন আপনি ওই দেশের জন্য দোয়া করেন না। আমার নবী ডাইকে বলে শাম দেশের জন্য দোয়া করছি, ইয়ামান দেশের জন্য দোয়া করছি, নজদের জন্য দোয়া করি নাই। কেন? কই নজদের মধ্যে বের হবে ইবনে ওয়াহাব নজদি, আমার নবী তাকে শয়তানের শিং বলেছে। এটা কি নতুন হাদিস না পুরানো? এটা কি সহিহ হাদিস না জাল হাদিস? এই ইবনে ওয়াহাব নজদি কি করছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মাজারের মধ্যে গম্বুজ ছিল নি? মা ওনাদের মাজারের মধ্যে গম্বুজ ছিল কি ছিল না? গম্বুজ ছিল। ওই গম্বুজগুলো ইবনে ওয়াহাব নজদির আমলে ভাঙ্গা চুরমার করে দিয়েছে। এই কথা শুনে আমার কথা কি বুঝতেছেন আমার? এই গম্বুজগুলো ইবনে ওয়াহাব নজদি, ওই আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নজদি, ওই ইবনে ওয়াহাব নজদির আমলে গম্বুজগুলো ভাঙ্গা দিয়েছে। অর্থাৎ মাজারের গম্বুজ ভাঙ্গা সৌদি আরব তো মাজার নাই, সব মাজার দি বাংলাদেশ। এরা ভাঙছে মানে এরার উত্তরসূরি, এরা আব্বা, এরা গীতা ইবনে ওয়াহাব নজদি সে এরার গুরুটা হুরু, এরার আব্বা, এরার আব্বা আগে ভাঙছে সৌদি আরব আর এরার ফুতাইনতে ভাঙতাছে এখন বাংলাদেশ। মাজার এই পর্যন্ত ৯০টা ভাঙ্গা হয়েছে, এই পর্যন্ত ৯০টা মাজার ভাঙ্গা হয়েছে। শুধু ৯০টা মাজার ব্যঙ্গে কান্ত হয় নাই, হাইকোর্টের সামনে যে আল্লাহর ওলি শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ নাম না, ওনার মাজারকে ব্যঙ্গে ফেলার ষড়যন্ত্র করতেছে। কই মাজার ভাঙ্গা তুইলা নিয়ে আসে এখানে মসজিদ করণ লাগবো। এই জীবনে তো কইলে না এর আর ওই তোরা যে এখন এর আগের কথায় কথায় কষ্ট পেয়েছেন আপনারা। মাজার ভাঙ্গা মসজিদ করণ লাগবে। আমরা দেশে কি জায়গা কম আছে? জায়গা কি কম আছে? এটা হচ্ছে কৌশল। কথা কোন ঠিক না বেটি? এদেরকে চিনতে হবে, এদেরকে বুঝতে হবে। এরারে যদি ভোট দেওয়া হয় সামনে যে নির্বাচন আইতাছে, মনে কইরেন না যে সুবিধা হইব। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কষ্ট হইতেছে ভাইয়ার আমার? ওলি আল্লাহর কেরামত কি সত্য না মিথ্যা? গাউসে পাক বাক সাজ্জা গার মটকাইছে, এখনো মটকাইতাছে। ওলি আল্লাহরা এখনো মটকাইতেছে। মাজার যদি ভাঙছি, আমি কয়েকটা ফেসবুকে দেখছি কয়েকটা ছবি, একটার ক্যান্সার, একটা ব্রেন স্ট্রোক, একটার ব্রেনের মধ্যে সমস্যা হয়ে গেছে গা, একটার ফাও দুইটা ফুটছে গেছে গা, এরকম অবস্থা হইতেছে। ওলি আল্লাহর কেরামত। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ভিক্ষুকে বন্ড ভিক্ষুকের গার মটকায়া ভাঙ্গা পালাইছি। মায়ের দিকে উনি কোন নজর দিয়েছিল? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই নজদির গ্রুপের ছেলা পেলারা এগুলা বুঝে না, ওলি আল্লাহর কেরামত মানে না। অথচ ওলি আল্লাহর বিরুদ্ধে এই দেশের মধ্যে তাই কাজে তুমি কথা বলো। এই দেশটা ওলি আল্লাহর মাধ্যমে আবাদ হয়েছে। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যদি এই দেশের মধ্যে না আসতো, আজকে তুমি মৌলবী স্টেজের মধ্যে বসে আমাদেরকে বলা সম্ভব হইতো না মাজার পূজারি। কথা বলুন ঠিক না বেটি? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি,
যেইভাবে গাউসে পাক কয় কেরামতি দেখাইছে আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আইসা কেরামতি দেখাইছে 360 জন সফর সঙ্গী লইয়া এই দেশের মধ্যে আসছে কেন জানেননি বুরহানুদ্দিনের ঘটনায় আপনারা সবাই শুনেছেন এই বুরহানুদ্দিন গোপনে গোপনে আল্লাহর ইবাদত বندگی করত আমার আল্লাহকে সিজদা করত রাত দিন চোখের পানিগুলো সাইরা কাঁদতো বুরহানুদ্দিনে কাঁদতো আল্লাহ আমার পরিবারের মধ্যে কোনো সন্তানাদি নাই দয়া কইরা একটা সন্তানের ব্যবস্থা কইরা দিন না তাহাজ্জুদের মধ্যে বৈশা তাহাজ্জুদ নামাজ আদায় কইরা দীর্ঘ অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করা শুরু করছে উনার বিবিও কান্দে আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও উনিও কান্দে আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও কবুল করো ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মাধবপুরের মানুষ আমি তো এলাকার ফুলাবো নাকি তা তো আমি আপনারা কেউ ভাই কেউ বাতিজা কেউ দেখা যায় আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ আমরা কিন্তু এ থানার ফুট এরপরে দেখা যায় আমার কথাই দিয়ে আপনার কোনো আওয়াজ দেন না একটু শান গাইতেছে অসুবিধা হইব তাহলে আপনারা সব মুখটা খুললে কি লাভ হইব না লস হইব আমরা এই জায়গার মধ্যে লাভবান হওয়ার জন্য আসছি কথা কোন ঠিক না বেটি কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার আমি প্রভু অতি অসহায় নিরাশ রই দুর্বল আমি প্রভু অতি অসহায় নিরাশ রই দুর্বল তুমি শুধু পারো দিতে তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল শক্তি ও সবল তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না বুরহানুদ্দিন কবির রাত চোখের পানিগুলো চাইরা আল্লাহকে সিজদা কইরা কান্নাকাটি করে আল্লাহ কবুল করো আমি তো নিরাশ্রয় আমি আশ্রয়ের ব্যবস্থা কইরা দাও আমার তো ছেলে নাই মাইয়া নাই একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও এইভাবে দেখা যায় বছরের পর বছর কান্দে বছরের পর বছর কান্দে কিন্তু কোনো সন্তানাদি হয় না গোপনে গোপনে ইবাদত কইরা কান্দে কারণ ওই সময় ছিল হিন্দুদের আধিপত্যবাদ ও যুবকের দল গৌরব গোবিন্দ খুব জুলুম করছিল ওই সময় মুসলমানদের উপরে হে আমার বন্ধু ও যুবক ভাইরা এইভাবে অনেক বছর কান্নাকাটি করার পর হযরত বুরহানুদ্দিন চোখের পানিগুলো সাইরা মালিকের দরবারে কান্দা কয় আল্লাহ আমার ছেলে নাই আমার মেয়ে নাই এই মুহূর্তের মধ্যে যদি আমি মারা যাই আমার পিঠার মধ্যে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না ও দয়াল আল্লাহ আপনি আমার ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বালাইয়া দিন না আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা কইরা দাও তোমার নামে আমি বুরহানুদ্দিন একটা গরু জবাই করার মান্নত করলাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যেই দিন থেকে এই মান্নতটা করছে সুবহানাল্লাহ কোন যেই দিন থেকে আল্লাহর রাস্তায় গরু জবাই করবে বলে মান্নত করছে সেই দিন তাইকা দোয়া কবুল করছে আমার আল্লাহ এরপরে 1 মাস 2 মাস 3 মাস যখন চলে গেল ওনার বিবি বুঝতে পারলো মা কারণ একটা মেয়ে যখন মনে করেন গর্ভবতী হয় 2-3 মাস চলে যাওয়ার পর বুঝতে পারে ওই মানুষটা গর্ভবতী হয়ে গেছে এবার ডাইকা বলতেছেন বুরহানুদ্দিনের বিবি এ আমার প্রাণের স্বামী আল্লাহ মনে হয় আমার মুনাজাত কবুল করছে আল্লাহ মনে হয় আপনার মুনাজাত কবুল করছে আমার ঘরের মধ্যে মানিক আসবে বন্ধুরি
ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আমাদেরকে দয়া করছে, এরপরে উনিও খুশি হইয়া গেল। দিনের পর দিন যাইতাছে, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 8 মাস এইভাবে মনে করেন 9 মাস 10 মাস যখন হয়ে গেল, ওনার ওনার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান চলে আসলো। এই ফুটফুটে সন্তান দুনিয়াতে আসার পর ওনার আব্বা এবং আম্মা অনেক খুশি হইয়া গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বছরের পর বছর ধরে সন্তান হয় না, অনেক বছর পরে যখন একটা সন্তান হইছে, এই মুহূর্তের মধ্যে আব্বা আম্মার তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 7 দিন যখন চলে যায়, আপনারা জানেন 7 দিন পরে নামকরণ করতে হয়, আপনারা জানেন 7 দিন পরে আকিকা করতে হয়। আকিকা করলে লাভ কি? আকিকা করলে অনেক লাভ আছে। আকিকা করলে আপনার সন্তানের জীবনে কোনোদিন বিপদ আপদ হবে না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, এই সন্তানটার আকিকা করলে কঠিন কঠিন রোগ বিমার মুসিবত থেকে ওই সন্তানটাকে আল্লাহ নিরাপদের ব্যবস্থা কইরা দেয়। এই জন্যই আমার নবী একটা সুন্নতের বিধান রাইখা গেছেন, যেইটাকে বলা হয় আকিকা। এইভাবে 7 দিন যখন চইলা গেছে, ওই বুরহানুদ্দিন বাজারের মধ্যে যায়, হৃষ্টপুষ্ট সুন্দর একটা গরু নিয়ে আসছে বাড়ির মধ্যে, আল্লাহর নামে জবাই করছে। 7ম দিনে নামকরণ করবে, আল্লাহর নামে জবাই কইরা গোশতগুলো টুকরা 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 কইরা এক জায়গার মধ্যে যখন রাখতেছে, রে বাবা, উপর তাইকায় একটা সিল নাই মারছে, সিলটা নাই মাইশা কামসি মাইরা এইভাবে গোশতের একটা টুকরাটা ধরছে, ওইরা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সদর দরজার সামনাটা যেই দিকে, ওই জায়গার মধ্যে এই গোশতের টুকরাটা এটা সম্পূর্ণ আল্লাহর লীলা খেলা। এই সদর দরজার সামনে, সদর গেটের সামনে গৌর গোবিন্দ, এই জালিম বাদশা গৌর গোবিন্দের সদর দরজার সদর গেটের সামনে এই গোশতের টুকরাটা যখন পইড়া গেছে, অনেক হিন্দুরা মনে করুন ওনার কর্মচারী, ওই কর্মচারীরা যখন দেখতে পাইলো, হায় হায়, এখানের মধ্যে গোশতের টুকরা দেখা যায়, এটা বালা কইরা রিচার্জ কইরা দেখলো, এইটা দুনিয়ার অন্য কোনো গোশতের টুকরা নয়, এইটা হলো গরুর গোশতের টুকরা। আমরার দেশে কেডা গরু জবাই করছে, এর আগে বাইর করন লাগবো। জুরে বলুন নাউজুবিল্লাহ, আরো জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। গরু জবাই করা হালাল না হারাম? গরু জবাই করা হালাল না হারাম? মুসলমান ধর্ম গরু খাইব, মুসলমান ধর্মে গরু জবাই করব খাইব, কিন্তু গৌর গোবিন্দের ধর্মের মধ্যে এটা নাই। উনি তো ছিল তখনকার যুগের রাজ্য প্রধান, রাষ্ট্রপ্রধান। উনি তো ওনার কাছে এবার ব্রাহ্মণে দইরা গেছে, কয় খার পাইছেননি, টার পাইছেননি, আপনি নাকের মধ্যে দেখা যায় তেল দিয়ে ঘুমাইতেছেন, আর ওই দিক দিয়ে গরুর গোশত পাওয়া গেছে। মানে কি? কয় গরুর গোশত পাওয়া গেছে। কয় আমার রাজ্যে কে গরু জবাই করছে? গরু জবাই করা আমাদের ধর্মের মধ্যে নিষেধ। তাইলে বোঝা গেল মুসলমানের বাচ্চা আছে, কে তালাশ কইরা বের করতে হইবে। সব ব্রাহ্মণদেরকে বের কইরা দিছেন, হিন্দুদেরকে বের কইরা দিছেন, গুইরা 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 কারবারের মধ্যে গরু জবাই করছে। শেষ পর্যন্ত বুরহানুদ্দিনের বাড়িকে বের করা হইল। বুরহানুদ্দিনের বাড়ির মধ্যে গিয়ে বুঝতে পারলেন এই বাড়ির মধ্যে গরু জবাই হইছে। এবার ডাইকা কয়, বুরহান বাড়িতে আসেননি? বুরহানুদ্দিন ঘর থেকে বের হয়েছে। কয় আপনারা কেন আসছেন? কয় আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কয় আপনার বাড়ি থেকে গরু জবাই করছেন নাকি? বলে হ্যাঁ করছি। তো আমি তো গরু জবাই করছি, কারণ মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। কয় আমি আমার গরু জবাই করছি, আমাদের মুসলমান ধর্মের মধ্যে আকিকার বিধান আছে, এই জন্যই আমি একটা গরু জবাই কইরা আকিকা দিছি। আমাদের মুসলমানের মধ্যে গোশতগুলো বন্টন কইরা দিছি। ওইটা মারাত্মক ধরনের অপরাধ কইরা পালাইছেন, এই জন্যই আপনাকে বলেছেন আপনি যাওয়ার জন্য। কি জন্যই আপনি গরু জবাই করছেন? ওই অনেক দিন পর্যন্ত আমার মালিকের দরবারে দোয়া করছি, আল্লাহ আমারে একটা সন্তান দাও। আল্লাহ দয়া কইরা একটা সন্তান দিছে। মান্নত করছিলাম জবাই করব গরু, এই জন্যই আমি আমারে আল্লাহ আমার সন্তান দেওয়ার পরে আজকে তার মান্নতটা আদায় করলাম। কোন সন্তানের কারণে
এই গরু জবাই হইছে, এই সন্তানটারে মায়ের কুল তাইকা কামসি মাইরা টাইনা লয়া গেছে গা। ওই জুলুম নির্যাতন করছিল একদিন গৌর গোবিন্দের প্রজাদের দলেরা। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালের মাধ্যমে এই দেশটার স্বাধীন কইরা মুসলমান বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনা করুন ইয়া রাসূলুল্লাহ। অনেক লম্বা কথা কেন আমি কাইটা লাইছি, কি জন্য শাহজালাল আসছে? এ যুবক ভাইরা, এইভাবে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা শুরু কইরা দিছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার জমিন থেকে শুইয়া শুইয়া আমার শাহজালাল মুজাররদি আমানি রাহমাতুল্লাহ আলাইহিকে এই দেশের মধ্যে পাঠাইছে। 360 জন আউলিয়ায়ে কেরাম গণের মাধ্যমে এই দেশটারে আবাদ করাইছে। সিলেটের বাদশা শাহজালাল সিলেটের জমিনের মধ্যে আইসা দেখতেছেন সুরমা নদী। এই সুরমা নদী পানি দিব কেমনে? ওই সময় তো মনে করেন ব্রিজের কোনো সিস্টেম ছিল না। এই সুরমা নদী পানি দেওয়ার জন্য আমার শাহজালাল বাবা উনি জায়নামাজ বিছাইলো। জায়নামাজ পানির উপরে বিছাইলে কি জায়নামাজ তাকে না ডুববা যায়? আওয়াজ দেন না দি। জায়নামাজ কি বিছাইলে পানির মধ্যে তাকে না ডুববা যায়? সূরা কোন আপনি কি পানির উপরে হাঁটতে পারবেন নি? পাওয়ার আসেনি, কেরামত দেখাই পারবেননি, এরা পারেনি। যারা দুর্গা পূজা যারা পারে বেশি কষ্ট হইতেছে আপনাদের। কালী ওয়াজ শুরু নে বিছাইছে, জায়নামাজে দাঁড়াইছে। আপনারা সাইয়্যিদুত তাইফা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা মনে জানেন। একদিন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি সাগরের মাঝখানে জায়নামাজ বিছাইয়া উনি নামাজ আদায় করতেছে। নামাজ সমাপ্ত হয়ে গেছে তো এই সাগরের পারে একটা লোক কয় এটা মনে নৌকা লয়ে দাঁড়া রয়েছে। উনি চিন্তা করতেছে উনি নৌকা দিয়া পাড়ি দিব, মানে ইফার থেকে ওই ফারা যাইব। গাটাকে ও মাঝি ভাই আমাকে ইফার থেকে ওই ফারে নিয়ে যান, ও মাঝি ভাই আমাকে ইফার থেকে ওই পারে নিয়ে যান। উনি কিন্তু জায়নামাজে, কে? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি জায়নামাজটা লইয়া মনে করেন আস্তে আস্তে কিনারে আসছে। এখন বেড়া ছায়া ছায়া দিয়ে সর্বনাশ কি জায়নামাজ, সুবহানাল্লাহ। জায়নামাজ বিছালে তো তলে যায়, উনি জায়নামাজের উপরে দাঁড়ায় রইছে। কয় আপনি কেন আমাকে ডাকছেন? কয় আমি ইফার থেকে ইফারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি, আমি ইফার থেকে ওই পারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি। কয় আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আপনি আমার সাথে উডেন এটার মধ্যে। সর্বনাশ জায়নামাজ ওইটা আপনি পারবেন, আমি পারতাম না। আমি যদি ফাড়া দিতে আমি জামুগার নিচে কেন যাইতেন না? কেন যাইতাম না? আপনি বলবেন আমার সাথে সাথে ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। সুবহানাল্লাহ। এটা বেলায়েতের এই কথাগুলো অনেকেই বোঝে না। কথা বল ঠিক না বেঠা? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী রে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে গিয়ার রাসূল পাবি, রাসূলকে না পাইলে গিয়ার আল্লাহ পাবি। আল্লাহু আকবার কর। ফেস থেকে তো না। এখন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথাটা যাইতেছি একটু পরে, এরপরে শাহজালাল বাবার কথা যাব একটু পরে। জুনাইদ বাগদাদির ওইটার মাঝে ফাড়া দিয়েই আপনি বলবেন ইয়া জুনাইদ ডুবতেন না, আপনি ঠিক থাকবেন। সুবহানাল্লাহ। ও জুনাইদ কইলে বুঝি দাঁড়ায় থাকতে পারবেন? হ্যাঁ দাঁড়ায় থাকবেন। এইবার আমার ফাড়া দিয়া জায়নামাজের পাড়া দিয়া ইফার থেকে ইফারে যাব। উনি বলতেছেন ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। নদীর পার থেকে শুরু করছে, একেবারে সাগরের পার থেকে শুরু করছে, একেবারে দশলা নদীর কিনার থেকে শুরু করছে, দশলা নদীর মাঝখান পর্যন্ত গিয়া কয় আমি একজন দুনিয়ার একজন ব্যক্তির নাম নিতেছি। আমার খালিক তো আল্লাহ, আমার মালিক তো আল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমার আল্লাহ, আমাকে যিনি খাওয়ান তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমাকে যিনি পড়ান তিনি হচ্ছেন আমার আল্লাহ, আবার যেদিন দুনিয়া থেকে নিয়ে যাবেন তিনি তো আমার আল্লাহ। ওই আল্লাহর নাম বাদ দিয়া আমি কেন জুনাইদ জুনাইদ বলবো? এই বেটা শুরু করছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যখন শুরু করছে ইয়া আল্লাহ, বেটা দেখা যায় নিচের দিকে যায়, ফানের নিচে যাওয়া শুরু পেয়ে গেছে। কেউ ব্যাপার কি তা নিচে যেতেছেন কে রে? আমি নিচে যেতেছি কে রে? কেন যাচ্ছেন? এই জন্য যাইতেছি, আমি তো আল্লাহ আল্লাহ কইতেছি, জুনাইদ জুনাইদ কইতেছি, দেখা যায় ঠিক থাকে। আল্লাহ আল্লাহ কইলে নিচের দিকে যা। আরে বেহু বের করে বেহু,
তুই তো এখনো জুনাইদ পর্যন্ত পৌঁছতে পারিস নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছবি কিভাবে? ঠিক কিনা বলো? তুমি তো শাহজালালকে ছিল না, তুমি তো শাহপরানকে ছিল না, তুমি তো কল্লা শহীদকে ছিল না, তুমি তো বুরহানুদ্দিনকে ছিল না। এই জন্য তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলো। যেই দিন চিনতে পারবে ওই দিন তওবা করার সুযোগ পাবে না। উত্তরে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার যুবক ভাইরা, কয় আর আল্লাহ কইন না, ইয়া জুনাইদ ইয়া জুনাইদ কইন, ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। ওখান দেখা ঠিক আছে, ইফার থেকে ইফার গেছে। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আছে কিনা নাই? এটাকে বলা হয় কেরামত। এটা কি দেখো কেরামত। আমি এখন বলি আপনাদেরকে, একটা হইল মুজেজা, আর একটা হইল কেরামত, আর একটা হইল ইস্তিদ্রাজ। নবী এবং রাসূলদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজেজা। কি যা? নবী এবং রাসূলদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজেজা। আর ওলি আল্লাহদের কাছ থেকে, যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মধ্যে আছেন, এদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় কেরামত। আর বন্ডদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি দেহন যায়, বুঝতাম না, একটু ব্যাখ্যা করি। মনে করেন একবার ল্যাংটা, একেবারে উলঙ্গ, সারা শরীরের মাঝে কাপড় নাই, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট সেবলেট খায়, একেবারে বুড়বুড়ি উঠেছে। এরকম কিছু লোক দেখা যায় তন্ত্র মন্ত্র কইরা ল্যাংটা বেটা ফানির উপরে হাইটা হাইটা জায়গা। অনেক সময় এইগুলা যদি দেখেন আপনি, আপনি কইবেন বুলবুল আওয়াজ চিশতি বাদ, অমুক ফির বাদ, অমুক ফির বাদ। বাবা রি, ল্যাংটা বেটা দি ফানির উপরে আড়া দিয়া হাইটা হাইটা যেতেছে গা। বুঝা গেল ই ফিরে সত্য। দেখা যায় তার কাছে মুড়ি দেবার লাগা গিয়া যেটা জায়গা গিয়া মুড়ি দেয়। তখন কয় আল্লাহ কয় এরা বন্ড। এরা কিতা? এরা হচ্ছে তন্ত্র মন্ত্রকারী। আগের দিনে সার্কাস দেখবেন না, সার্কাস কিন্তু এখনো আছে, দেখবেন সার্কাস বুঝেননি আপনারা? আমরা দেখতাম আগে বাজার, আমরা বিহুয়া বাজার আছি, তেলিয়াপাড়া বিহুয়া বাজার, ছোট কালে দেখতাম। ওমা অটোমেটিক দেখা গেছে একবার গলা খাইটা লিছে, আবার দাজা জোড়া লাগাই লিছে। দেখছেন এই দৃশ্য? এটা মানে আমরা দেখছেন এখন নাই দেখো। ওমা দেখা যায় কাটা খাই, ওমা রক্তর বন্যা সেজেছে, আমার দাজা জোড়া লেগে গেছে। এটা দেখে অনেক সময় ডর লেগে গেছে। এই সার্কেস যদি দেখি এখন বাবা ই বেটা ই বেটা দি বেটা কুবাই এলায় আলাদা করে এলায়, আবার দেখা যায় মিলাই এলা, তাইলে বোঝা গেল ইডি ফির বড় ফির, তার কাছে মুড়ি দম লাগবো। তাইলে ইমানও আড়াইলাই, আমলও শেষ। ঠিক কিনা বলুন? বন্ডদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় ইস্তেবদাদ। এদের কাছে যাওয়া যাবে না, এদের কাছে মুরিদ হওয়া যাবে না, এদের কাছ থেকে অনেক দূরে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? শাহজালাল মুজাররদি আমানি রাহমাতুল্লাহ আলাইহি জানামাজ বিছাই দিছে। সুরমা নদীর ইফার থেকে ইফারা যাইব। এই ওয়াহাবির দল, গাঠির দল, বেড়ালে আইও। একটা জানামাজ বিছাই যাস না ইফার থেকে ইফা, যারা ওলি আল্লাহর বিরোধিতা করস। কথা কোন ঠিক না বেটি? নজদির দল, তোরা তো নজদির ট্যাবলেট খাইছস, এর লাগি বুঝস না। কিন্তু তোরা যদি আবু বকর সিদ্দিক, ওলি আল্লাহর মহব্বত তোদের মধ্যে থাকতো, তাহলে তোরা ওলি আল্লাহদেরকে চিনতে পারতে। কথা বলো ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, শাহজালাল মুজাররদি আমানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার যায় নামাজের মধ্যে পাড়া দিয়া ওই পার থেকে ওই পারের মধ্যে চলে গেছেন সুরমা নদী। এটাকে বলা হয় শাহজালালের কেরামত। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গার মটকায়া বাংছে, এইটাকে বলা হয় হযরতে গাউসে পাকের কেরামত। আমার মুরব্বি বাবা জিরারে, ও যুবকের দল, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পর কেরামতি শুরু হয়ে গেল। আমার গাউসে পাকে মনে করেন মক্তবের বয়স, আর ছোট একটা মাসুম বাচ্চা। ওই মুহূর্তের মধ্যে দেখা যায় গাউসে পাকের আব্বা কিন্তু তৎকালীন যুগে ও আবু সালেহ মুসা জঙ্গি একটা মসজিদের ভিতরে, একটা মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছেন। গাউসে পাকের আব্বার সঙ্গে গাউসে পাকও গেছেন নামাজ পড়ার জন্য। ছোট ছোট বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, ছোট ছোট বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, তখন আমরা তাদেরকে নিয়ে আলাদা একটা জায়গার মধ্যে বসায়া রাখি। গাউসে পাকের আব্বাজান আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে মসজিদের ভিতরে ঢুইকা এক জায়গার মধ্যে বসায়া রাখছে, আর মুসল্লিরা পিছনের দিক দিয়ে নামাজ আদায় করতেছে। ও আমার মুরব্বি বাবা জিরারে, ও
যুবকের দল যখন মুরব্বীরা নামাজ আদায় করতেছে নামাজরত অবস্থায় গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আসতে কইরা মসজিদ থেকে বের হয়ে গেছে। মসজিদ থেকে বের হইয়া মুসল্লিদের জুতাগুলো দেখতে পারলেন। এই মুসল্লিদের জুতাগুলো দুইটা ভাগে বিভক্ত কইরা পালাইছে। এক ভাগ মুসল্লিদের জুতা একদিকে, আরেক ভাগ মুসল্লিদের জুতা হইল আরেক দিকে। নামাজ শেষ হইয়া গেছে, ডানে বামে সালাম ফিরাইয়া গাউসে পাকের আব্বাজান যখন মসজিদ থেকে বের হইছে রে বাবা, মসজিদ থেকে বের হইয়া মুসল্লিরাও দেখে জুতা দি জায়গার মধ্যে নাই, অনেক দূরে দূরে দুই ভাগ কইরা রাখা হয়েছে। মেজাজ গরম হয়ে গেছে অনেক মুসল্লির। ব্যাপারটা কি, কে এই জুতাগুলো আলাদা করলো খেলাইলা, ব্যাপারটা কি? তা আমরা অনেক সময় অনেক মুসল্লি গরম থাকে, প্রত্যেকটা মসজিদে মুসল্লি কিছু মুসল্লি আছে গার তেরা আসেনি। এই গার তেরা মুসল্লিদের কারণে ইমাম সাহেব হক কথা বলতে পারেন না। সুদের বিরুদ্ধে কথা বললে গার তেরাটার যন্ত্রণা লাগে। আমরা তো সুদ নাই না, মাশাআল্লাহ মাদকপুর সুদ নাই, একেবারে মাসুম বাচ্চা বলতা। হ্যাঁ, গাজার বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বললে কষ্ট হয়। আসছে দাদা আইতাছে না, দাদা সেলাইছে না, উনি অসুস্থ, বলবো সবাই অসুস্থ বেশি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছা, আওলাদে ওলির আগমন। শুভেচ্ছা। এই মাহফিলের পক্ষ থেকে সবাই একটু দুরূদ পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। সবাই একটু মহব্বতে একটু মোটা করে বসুন ভাই। ওয়ালা আলি সাইয়্যিদ। মাওলানা মুহাম্মদ তোমারি জন্যে মন কাঁদে, আকি কাঁদে, ভুবন কাঁদে, বলুন তোমারি জন্যে মন কাঁদে, আকি কাঁদে। শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক ভাইরা, ইমাম সাহেব যখন বক্তব্য দিবেন সুদের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনি ধৈর্যের সঙ্গে বুঝবেন, কারণ সুদের কথা ইমাম সাহেব বলেন নাই, আল্লাহ বলেছেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন আল্লাহ, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছেন আল্লাহ, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছেন আল্লাহ, গাঁজার বিরুদ্ধে ওয়াজ করছেন আল্লাহ, ইয়াবার বিরুদ্ধে ওয়াজ করছেন আল্লাহ। আল্লাহর কথাগুলো আলেমরা বইলা বইলা শোনায়, কথা বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, অনেক মুসল্লিরা গরম হয়ে গেছে। কে এই জুতাগুলো আলাদা করছে রে বাবা? এবার আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বল, ও মুসল্লিরা, আমি আপনাদের জুতাগুলোকে আলাদা করছি। এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাইকা বলে, আব্দুল কাদের, কি জন্য জুতাগুলো তুমি আলাদা করলা? মুসল্লিদের জুতার মধ্যে তুমি কেন ধরলা? কি জন্য জুতাগুলো আলাদা করলা? ব্যাপার কি, কারণটা কি আমাদেরকে কইলা বলো। এবার ডাইকা বলে, আব্বু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতি এবং জাহান্নামীদেরকে এক জায়গার মধ্যে রাখবেন না। জান্নাতীদেরকে আল্লাহ ভিআইপি জায়গার মধ্যে রাখবেন, জান্নাতি মেহমানদেরকে আল্লাহ সুন্দর পরিবেশের মধ্যে রাখবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে রাখবেন। গাউসে পাক আব্দুল কাদের এই বাচ্চা মানুষে বয়ান কইরা শোনাইতেছেন, ও আব্বাজান আমি দেখতে পাইতেছি জুতাগুলো জান্নাতি এবং জাহান্নামীদের জুতাগুলো এক জায়গায়, আমি এই জায়গাগুলো পার্থক্য কইরা দিলাম। এই জান্নাত ওই যে এই জুতাগুলো দেখতেছেন, এই জুতার মালিক যারা তারাই হইল জান্নাতি, আর ওই যে জুতাগুলো দেখতেছেন ওই জুতার মালিক যারা তারাই হইল জাহান্নামী। যেই ছেলেটা একেবারে মাসুম, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার জমিন থেকে মাসুম বাচ্চা যখন বলতে পারে এরা হইল জান্নাতি এরা হলো জাহান্নামী, ওই গাউসে পাকের ক্ষমতা বাড়াইয়া দিবেন কে? আরো জবানে খুলে বলুন কে? এই জন্য গাউসে পাকের এই কথাগুলো মানতে হইবে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে সবচাইতে বড় ওলি কইরা দুনিয়াতে পাঠাইছে। আমার গাউসে পাক দুনিয়াতে আইসা যখন এই কেরামতগুলো প্রকাশ করা শুরু কইরা দিছে, দলে দলে মানুষগুলো আইসা আমার গাউসে পাকের কাছে আইসা মুরিদ হইয়া যাইতেছে। যারা কাফের এরা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যাইতেছে। বন্ধুরে আমার আজকে আমরা মাইকে ওয়াজ করতেছি, আমার এই আওয়াজগুলো বিভিন্ন অনেক দূর দূরান্ত যাইতেছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় মাইকের কোনো ব্যবস্থা ছিল না রে বাবা। আমার গাউসে পাক মাইক ছাড়া আওয়াজ করত, অনেক দূর দূর আওয়াজ পৌঁছে যাইতো। আমার গাউসে পাক যখন বয়ান করত ফেরেশতারা পর্যন্ত গাউসে পাকের বয়ান শুনতো। শুধু ফেরেশতারা নয়, জিন জাতিরা পর্যন্ত বয়ান শুনতো। মানুষ তো মুরিদান লইয়া অনেক ভক্তবৃন্দ মানুষও আমার গাউসে পাকের বয়ান শোনার জন্য পাগল পারা হয়ে যাইত। একদিন আমার গাউসে পাক বয়ান করতে 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 মানুষের সুরত হইল দুইটা, একটা হইল সুরতে জালালি আর একটা হইল সুরতে জামালি। আমার গাউসে পাক বয়ান করতে 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 হঠাৎ করে উনার মধ্যে যখন জজবার হালত আইসা গেছে, জজবাই অবস্থায় যখন এইভাবে মাথা নাড়াইয়া নাড়াইয়া বয়ান শুরু করছে, গাউসে পাকের মাথা মুবারক তাইকা পাগড়িটা জমিনের মধ্যে পইরা গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। গাউসে পাকের মাথা থেকে পাগড়ি জমিনের মধ্যে পড়ে গেছে গা। শুনেন, পীরের প্রতি কি আদব রাখতে হয়, পীরের প্রতি মুরিদের আদব কতটুক রাখতে হয় গাউসে পাক শিক্ষা দিয়েছেন। যখন গাউসে পাকের মাথার মধ্যে পাগড়ি নাই, জজবা এসে গেছে, মাথার পাগড়িটা জমিনের মধ্যে পড়ে গেছে, ওই মুহূর্তে গাউসে পাক মাথার মধ্যে পাগড়িটা পরেন নাই। ওই গাউসে পাকের মাথার মধ্যে পাগড়ি নাই, আমরা কে রাখতাম? সবার যার যার টুপি যার যার মা পাগড়ি খুললা খুললা গাউসে পাকের টুপির সামনে জমা রাখছে। সুবহানাল্লাহ বাড়িতে কই যেভাবে সুবহানাল্লাহ কইতেছেন মাধবপুর, এই মাধবপুরের প্রথম মাহফিল, এই বিশাল মাহফিলটা। তবে এখন ওই যে আওয়াজ দিতা শুন, ভবিষ্যতে দি বম মারলে আওয়াজ বাড়িত না। সুবহানাল্লাহ জোরে কর, জবান করুন আল্লাহু আকবার, আর জবান করুন ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে আসিনি, থাকতে চাই কি চাই না, থাকার দরকার আছে কিনা নয়। কেউ যদি ওলি আল্লাহর বিপক্ষে কথা বলে আমরা কি ছাড় দেব? আমরা কি ঘুমাই গেছি গা না মরে গেছি গা? দেওয়ালের সঙ্গে ফিট লাগিয়ে গেলে গা, কিন্তু তখন মাঠে ময়দানে নামতে হবে। কথা বলুন ঠিক না বেটি? আমাদের উপর অনেক জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বসে থাকার পার্টি না, আমরাও কিন্তু প্রতিবাদ করতে হবে, জবাব দিতে হবে। ঠিক কি বলো? গাউসে পাকের প্রতি কেমন আদব দেখেন, পাগড়ি হয়ে গেছে, মুরিদানরা যার যার পাগড়ি টুপি সব গাউসে পাকের পাগড়ির সামনে জমা রাখছে। সুবহানাল্লাহ। এই গাউসে পাকের পাগড়ির সামনে জমা রাখছে। অনেক দূর তাইকা একটা মহিলা গাউসে পাকের বয়ান শুনতো। কি গাউসে পাকের বয়ান শুনতো একটা মহিলা মুরিদ গাউসে পাকের, অনেক দূর থেকে। আগে তো মনে করেন এখন মাইকের আওয়াজ দিয়ে সবাই মা বোনটা শুনতেছে, কিন্তু ওই মহিলা কিন্তু সরাসরি কান দিয়ে শুনে না। এই মহিলাকে আল্লাহ আধ্যাত্মিক এমন একটা ক্ষমতা দিছে, উনার বাড়িতে গাউসে পাকের বয়ান শুনতেও পায়, গাউসে পাক কেমনে আলোচনা করতেছে উনি দেখতেও পায়, চর্ম চক্ষু দিয়া। জোরে বলুন। আর এই কি কয় কলবের চক্ষু দিয়া। আর আমরা তো চাই এই দুই চোখ দিয়ে চর্ম চক্ষু দিয়েও দেখি না।
পর্দার ওই পাশে গিয়েছে কিছু দেখি না, কিন্তু ওই মহিলাটা অনেক দূর থেকে ওয়াজ দেখতেছে। যখন দেখছে গাউসে পাকের মাথার পাগড়ি হয়ে গেছে গা, তখন যারা শ্রোতারা সব পাগড়িগুলো টুপিগুলো এক জায়গার মধ্যে জমা রাখছে। মহিলাটা তার মাথার ওড়নাটা পর্যন্ত গাউসে পাকের সম্মানে ছেড়ে দিছে। এই ওড়নাটা উড়তে 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 আয়সা গাউসে পাকের পাগড়ি এবং টুপির ভিতরে পড়ে গেছে গা। সবাই যখন গাউসে পাক যখন বয়ান শেষ করছে, বয়ান শেষ করে যার যার টুপি এবং পাগড়ি যখন যার যার মাথার মধ্যে নিচ্ছে, এই মুহূর্তের মধ্যে দেখা যায় পুরুষরা দেখতেছে যেখানের মধ্যে মহিলার ওড়না দেখা যায়। এমন চিন্তার মধ্যে পড়ে গেছে গা, এই মাহফিলের মধ্যে তো কোনো মহিলা নাই, কোথায় থেকে আসলো এই মহিলার ওড়না? কে রাখলো এখানের মধ্যে? আমরা তো দেখতেছি এখানে বয়ান শুনছি, আমরা ওয়াজ করতেছে গাউসে পাক, বয়ান শুনতেছি আমরা, বাহিরের কোনো মহিলা তো এখানের মধ্যে আসে নাই, তাহলে মহিলার ওড়না কোথায় থেকে আসলো? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরিদরা সব কিন্তু একটা টেনশনের মধ্যে পইরা গেছি। এই জায়গার মধ্যে মহিলাদের ওড়না কোথায় থেকে আসলো, মহিলার ওড়না কোথায় থেকে আসলো? এবার দেখা যায় গাউসে পাক মাথার মধ্যে পাগড়ি পইরা নিছে, সবাই যার যার টুপি পইরা নিছে। আবার দেখতেছে হঠাৎ করে ওই মহিলার ওড়নাটা আর দেখা যায় না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুখে বিনি মুরব্বি বাবা জিরারি যুবকের তো একজন মুরিদ মনে মনে কয়, কিভাবে আমি জানবো এই মহিলার ওড়নাটা আসলো কেমনে? গাউসে পাক ছাড়া তো কেউ বলতে পারবে না। একজন আশেক মুরিদ আমার গাউসে পাকের কাছে গিয়ে ডাইকা বলে, হুজুর ও হুজুর গো, একানের মধ্যে আমরা সবাই পুরুষ আসছি বয়ান শোনার জন্য। আপনার পাগড়ি যখন পইরা গেছে, আমাদের মাথার পাগড়ি আপনার পাগড়ির কাছে সসম্মানে রাইখা দিয়েছি। আপনার মাথায় টুপি নাই, পাগড়ি নাই, আমরা কিনে আমাদের মাথার মধ্যে টুপি পাগড়ি রাখবো, এই জন্য রাইখা দিছি। আবার যখন আপনি মাথার মধ্যে পাগড়ি নিয়ে পড়ছেন, আমরা সবাই মাথার টুপি পাগড়ি গুলো মাথার মধ্যে নিয়ে গেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এখানের মধ্যে একটা মহিলার ওড়না দেখা গিয়েছে। আবার দেখি নাই গো, কোথায় থেকে ওড়নাটা আসলো? ও হুজুর আবাই কোথায় চইলা গেল? আমরা জানতে চাই। আমাদের ভিতরে একটা কেমন কেমন জানি ভাব লাগা গেছে। আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় বিশ্ব হুজুর ডাইকা বলে, রে বাবারা, তোমরা যখন বয়ান শুনছিলে আমার মাথা তাইকা পাগড়ি পইরা গেছে, তখন যার যার টুপি পাগড়ি রাইখা দিয়েছো। এই মুহূর্তের মধ্যে অনেক দূর তাইকা আমার একটা মুরিদ মহিলা কেরামতে গাউসুল আজম কিতাবের মধ্যে একজন প্রিন্সিপাল জলিসা হুজুরি কেরামতটা গাউসে পাকের কেরামতটা তুইলা ধরছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, দূর তাইকা একটা মহিলা যখন দেখছে আমার মাথায় পাগড়ি নাই, তার নিজের মাথার ওড়নাটা ওই জায়গার মধ্যে পাঠাইয়া দিছে। আবার যখন তোমরা পাগড়ি টুপি নিয়ে গেছো, তার ওই ওড়নাটাও ওই মহিলার কাছে চইলা গেছে। এখন বোঝা গেল আল্লাহর বন্ধুর কাছে মুরিদ হওয়ার কারণে ওই মহিলার মধ্যে বেলায়েতি পাওয়ার আয়েশা গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। Oh la la ya Rasulallah ya Habiballah ya Rasulallah, তুমি জীবন তুমি মরণ, আদার গরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গরে আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের এ তুমি নিদানে তোরা নেওয়ালা,
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সিল্লে সবাই বলুন আল্লাহু আকবার আর জবানে কোলে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ যুবক ভাইরা তাইলে বোঝা গেল ওলি আল্লাহর পাওয়ারে ওলি আল্লাহর নজরে ওলি আল্লাহর কাছে যারা মুরিদ হয় তারা যদি ওজিফা নেয় তারা যদি ওই ওজিফা অনুযায়ী কাজ করে ওলি আল্লাহর কাছে গিয়া ওই ব্যক্তিটাও আল্লাহর ওলি হইতে পারে কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ ঈমানদারদেরকে ডাইকা বলেন হে ঈমানদারের দল ওয়াত্তাকুল্লাহা কে আইবো এখন ওয়াজ করতে আইছে বলছে ভাই আইছে হে ঈমানদারের দল না একটা তাকবীর দেন তাহির ভাই আসছে নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী আলী দেখানে মিলাদ কিয়াম দেখানে ওলি আল্লাহ দেখানে আসিনি আমরা ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না থাকার দরকার আছে কিনা নাই ওলির পক্ষে থাকার কথা বলছে কে ওলি আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগানোর কথা বলছে কে আল্লাহ যদি বলে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারের দল তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করবা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তোমাদের কোনো টেনশন নাই এরপরে আমি তো বলে দিয়েছি ওয়া কুনু মা'আস সাদিকিন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছে ওলি আল্লাহদের কোনো ভয় নাই ওলি আল্লাহদের কোনো টেনশন নাই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সদাই সর্বদাই ওলি আল্লাহর সঙ্গে কানেকশন রাখবে মহব্বত রাখবে মুরিদ হইবে তাদের বিপক্ষে যারা কথা বলবে প্রতিবাদ করবে তাদের পক্ষ অবলম্বন করবে যারা মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যদি আমরা জীবন দিতে হয় প্রয়োজন জীবন দেব এরপর আমরা ওলি আল্লাহর দামান ছাড়ব না ঠিক কিনা বলুন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হালবানা কারিম জামাত সাহেব নারে তাকবীর এই রবিউল সানি মাসের 11ই রবিউল সানি আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান গাউসে পাকের মাজারে জিয়ারতের জন্য গেছে না পূজার জন্য আমরা কি ওলি আল্লাহর দরবারে পূজার জন্য যাই নাকি জিয়ারতের জন্য যাই একটা কথা মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিয়ারত হইল নবীর সুন্নাত কার সুন্নাত আমার নবী জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরাম বলে লাশকে সামনে রেখে আমার নবী জিয়ারত করছেন সেই পদ্ধতিতে আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছেন ও আল্লাহর বন্ধু হয়ে যাদের কবরের মধ্যে শহীদ হয়ে যায় ওই কবরটা সাধারণ কবর থাকে না তুমি মারা যাও তোমার মতন কত মৌলবী দল দেখছি মারা গেছে কুকুরে গয়ে ওই কবরের পাশে প্রসাদ করতেছে ওলি আল্লাহরা যারা ইন্তেকাল করছে তাদের
মাজারের সুরক্ষা করছি সুন্নিরা। তাদের কবরে কুকুর প্রস্রাব করে না, তোমাদের বড় হুজুরদের কবরের মধ্যে কুত্তা পেশাব করে। কথা বলুন ঠিক না বেটি? আর ওলি আল্লাহর দরবারের মধ্যে মানুষ গিয়ে জিয়ারত করে। কুকুর পর্যন্ত ওলি চিনে, চিনেনি? কুকুর পর্যন্ত ওলি চিনে। দুই টেঙ্গা মৌলবি তুই চিনস না। কথা কোন ঠিক না বেটি? দেখেন বুলুজুর কুকুর কেমনে চিনে। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বহুজুরের আগমন, বিশ্বহুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ রাসূল মুহাম্মদ সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। কই বিশ্বহুজুর কু মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, কলিজা কেন মদিনায় রাখিয়াই তো সাই বলো না। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আয় কলিজা গানো মদিনায় রাখিয়াই তো সাই। হইতে ন পারে তারাও যারা আছেন মদিনায়, মদিনায় সাহি আইলো নাকি সাই আইলো জান্নাত। হইতে ন পারে তারাও যারা আছেন মদিনায়, মদিনায় সাহি আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাওয়ারে কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছুই নাই। কলিজা কালো মদিনায় রাখিয়াই তো সাই বলো না। কলিজা কালো মদিনায় লাওয়ারিস গুনাহগার আসতেছে হাসরের মাঠ, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ। রহমতের চাদর যখন মুস্তাফার হাত, ফটে যাইবাই উম্মত। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বহুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত। সংসদের আগমন পূর্বপুর পক্ষ থেকে, পাঠানবাড়ির পক্ষ থেকে হযরত মাওলানা আনাস হোসেন মাহমুদ সাহেবের আগমন, বক্তবিন্দুর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে উপস্থিত হয়ে যাবেন। সহসভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, সভাপতি সাহেব আসছেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা যারা ইতিশ্রী গোলাপের করছেন সকলে মাহফিলে চলে আসুন। হুজুরকে হুজুর আলোচনা করার জন্য অনুরোধ করছি। সকলে বলি মারহাবা। আমি এটা মিলাইতেছি আর কি, আপনারা সবাই বয়াইতেছি, সেটিং করতেছি। কারণ আমি ওয়াজ করার সময় কিছু বিশৃঙ্খলা থাকে, একটু পরে সুশৃঙ্খল হয়ে যাবে। আমি সুশৃঙ্খল করাইবার লেগেছি, বইয়া যান গিয়ে এখনো যারা দাঁড়ায় রয়েছেন আপনারা এই থেরামেরই বালা না। একটা বিশাল এত বড় একটা মাহফিলের ইন্তজাম, আপনারা দাঁড়াই রয়েছে, কোন সময় বইবাই একটু সবাই বসতে তো পরিবেশটা সুন্দর হয়। কথা কোন ঠিক না বেটি? আমার ভাই ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের বর্তমান কর্তৃ শিল্পী শাহবুজুর কেবলা চলে আসছেন। আমরা কি বেজার না খুশি? আমার ভাই তাহির ভাই চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজ আসবেন। আর বিশেষ অতিথি যিনি আছে, বোঝেন তো দেশের পরিস্থিতি খুব বালা, খুব সুন্দর চলছে দেশটা এখন। ওই জ্যামের সুডে 2 ঘন্টা 3 ঘন্টা 10 ঘন্টাও যায় কোনো কোনো সময়। আমি চট্টগ্রাম থেকে আজকে মাহফিল করেছি, আমার জীবন শেষ। এই জ্যামের মধ্যে করেছি 2-3 ঘন্টা। এইভাবে প্রতিটা দিন বক্তারা জ্যামের মধ্যে, শুধু বক্তারা না, সাধারণ মানুষ কত মানুষ জানি জ্যামে পইরা মারাও যাইতেছে।
কত রুগী জানি জেমে পড়ে মারা যাইতেছে, এমন একটা অবস্থা। তো এই ধরনের কারণে আমার এক ভাই যিনি সুদূর চট্টগ্রাম থেকে আসার পথে হয়তো জেমে জোটে হয়ে গেছে, এই জন্য উনি আসতে পারে নাই। মনে হয় না টাইম মতো যদি আসতে পারতো আসতোই, আর আসতে পারবে। এখন কিন্তু তাহিরি ভাই চলে আসবেন। আমি আপনাদেরকে বলছি আপনারা সুন্দর করে মাহফিলে বসে যান। মহব্বতে জিকবেন আল্লাহ 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 Allah, 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 Allah. জিকির হচ্ছে সিতামরা। Allah, 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 Allah. কোন বনেলো কাহিলে রে মুর্শিদ, কোন বনেলো কাহিলে গে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোন বনেলো কাহিলে রে মুর্শিদ, কোন বনেলো কাহিলে গে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ। মনরে মনরে মাশাআল্লাহ। তোর সঙ্গে মধুর আল্লাহ বনে কি কথাই না ছিল, হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ। তোর সঙ্গে মধুর আল্লাহ বনে কি কথাই না ছিল, হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ। আমার মতন এমন পাগল, আমার মতন এমন পাগল আবার কারে পাইলে, আমার তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ। কোন বনে এলো কাহিলি রে মুর্শিদ, কোন বনে এলো কাহিলি আমার তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ। আল্লাহ গো Allah, 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 Allah. Bogudade pane chaiya zonde, amar tore noi bazai mashallah. Allah, Allah. Bodna mora kiya jabo, bodna mora kiya jabo, olong kini ei dorai. Bogudade pane chaiya zonde, azizir tore noi bazai mashallah. Allah, 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 কোলে আমি কোলে হারা মহা বলে পরসি তোরা মাশাআল্লাহ। কোলে আমি কোলে হারা মহা বলে পরসি তোরা পাইনা কুজে কুল কিনারা, পাইনা কুজে কুল কিনারা মুর্শিদের পানে তে চাই বগদাদ পানে চাইয়া যদি আজিজের তোরে দইবা যাই মাশাআল্লাহ। মুর্শিদ আমার সবই জানে কি কইয়াছে কানে গানে মাশাআল্লাহ। দয়ালা আমার সবই জানে কি কইয়াছে কানে গানে। রাইকা গেল এই ভুবনে, রাইকা গেল এই ভুবনে একা
টাকা ভীষণ দায় বগদা পান ছড়িয়া সৌদি আজিজের তোরে বাজাই মাশাআল্লাহ আল্লাহ গো জবান খোলো ফালা ফালা ও মুর্শিদ কাটে বসেছিলাম আর হইবারাসে কাটে বসেছিলাম এবার হইবারাসে আমার কি আর কেয়া দূরে দূরে তাকের দয়াল তোর লাইগা রে বুলবুল শাহ তোর লাইগা রে ফয়সাল শাহ তোর লাইগা রে রফু শাহ তোর লাইগা রে মিরান শাহ তোর লাইগা রে আমার রঙ্গ সর অনে লয়সা রিয়া যাইতাম তুইয়া পারি ওর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলো ও মুর্শিদ কেয়া গাটে বসেছিলাম আর হইবারাসে কেয়া গাটে বসেছিলাম আর হইবারাসে আমার কি আর কেয়া দূরে দূরে তাকে হাইরে আমার কি আর খেয়া দূরে দূরে তাকে দুনিয়া তোর লাইগা রে আমার রঙ্গ সর এবারে লইসা রিয়া যাইতাম দয়া বাড়ি ওর মিরা শাহ তোর লাইগা রে মাশাআল্লাহ তোমরা কি মো চাই পাই আমার অন্তর পুইরা কইল তোমরা কি মো চাই পাই আমার অন্তর পুইরা কইল আমি জানি গো দয়ালের প্রেমের আসের কত জানলাম মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসেন বালা ফয়সাল শাহ কেরো ইয়াসেন ওয়ালো এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসেন বালা বুলবুল শাহ কেরো ইয়াসেন বালা ও পর দেখিতে রে বালা আমার ভিতর ফুইরা কইল আমি জানি বুঝি জানি বুঝি দয়াল প্রেমে আনচের কত জানলাম মাশাআল্লাহ জবান খোলো ফালা ফালা আমরা তোমার প্রেম নলের ফুরান দাও না আমরা মুর্শিদের প্রেম গুণের ফোরা আমরা নন্দান প্রেম নলে ফুরান দাও না আমরা পয়সা প্রেম নলের ফোরা মাশাআল্লাহ কি যন্ত্রণায় আমার মনে বলিব গতর সনে কি যন্ত্রণা আজিজের মনে বলিব গতর সনে তুমি সারা আমরা দিশাহারা দাও না তোরা আমরা মিরাশার প্রেম নলের ফোরা আমরা তোমার প্রেম গুণের ফোরা গো দাও না আমরা দয়ালের প্রেম নলের ফোরা মাশাআল্লাহ তোমাকে পাইবার আশায় আজিজি গো
ইয়া গো বেড়ায় তোমাকে পাইবার আশায় তাহিরি কুজিয়া বেড়ায় তোমাকে পাইবার আশায় ইয়াসিসি কুজিয়া বেড়ায় পাগল তোমার এশকেরি মোরা দাও না গোবরা আমরা তোমার প্রেম নুলের ফুরা আমরা পয়সার আমরা বুসার প্রেম আগুনের ফুরা গো দাও না গোবরা আমরা মুর্শিদের প্রেম নুলের ফুরা মাশাআল্লাহ আল্লাহ গো মুর্শিদ বাবা মুর্শিদ বাবা মুর্শিদ বাবা মুর্শিদ বাবা আল্লাহর আউলিয়া তুমি নবীর প্রেমে জীবন দিলা আল্লাহর দুনিয়ায় মাশাআল্লাহ মুর্শিদ বাবা কেবলা কাবা মুর্শিদ বাবা পীরান শাহ আল্লাহর আউলিয়া তুমি নবীর প্রেমে জীবন দিলা আল্লাহর দুনিয়ায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর পক্ষে তাকিয়া গেলে জীবন ছালাইয়া কালিমা রই দাওয়াত দিলে দেশ বিদেশে কইরা গো দেশ বিদেশে পুরিয়া দর্শন দিয়া বুকের আগুন দর্শন দিয়া বুকের আগুন দাও গো নিবাইয়া তুমি নবীর প্রেমে জীবন দিলা আল্লাহর দুনিয়ায় মাশাআল্লাহ মুর্শিদ বাবা রফু শাহ মুর্শিদ বাবা বুলবুল শাহ আল্লাহর আউলিয়া তুমি নবীর প্রেমে জীবন দিলা আল্লাহর দুনিয়া নারে তাকবীর আল্লাহু আকবার হিসাব করে আছে গো ওই সান্দুরা জামা তো তাহিরি ভাই পরে ওনার দেওয়ান জীবনে এরপর তো গজল টজল ইচ্ছা মতো শুনে যাবেন কষ্ট হইব কষ্ট হইব আপনারা কি বেজান না খুশি খুশি না বেজার আমরা বলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না তো আমি বলছিলাম কুকুর পর্যন্ত আল্লাহর ওলিদেরকে চিনে ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের আহমদ জামি নামের একজন ওই যে আগে বলছিলাম তন্ত্র মন্ত্রকারী যারা তন্ত্র মন্ত্র করে পানির উপর দিয়ে হাইটা হাইটা চলে যায় কথা কোন ঠিক না বেটি এরকম একজন বেটা আছেন আহমদ জামি তন্ত্র মন্ত্র করে বাঘের উপরে বাঘরে বশীভূত কইরা বাঘের উপরে বয়া 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 যেহানো মুরিদান অনেক যেহেতু উনি বাঘের উপরে বয়ে গেছে গা বাঘ সোয়ারি করে তাইলে তো উনি দেখা যায় বড় মাপের ওলি আল্লাহ দেখা যায় মুরিদের বাইরে বাইরে গিয়ে সেটা গরু আনে কারো বাড়ি থেকে খাসি আনে আইন সেটা বাঘরে খাওয়া যের বাড়িতে যায় একটা একটা গরু অথবা ছাগল টুকল দেওয়ান লাগে বাঘে যাইতে খাইতে পারে কথা কোন ঠিক না বেটি একদিন চিন্তা করলো আহমদ জামি চিন্তা করলো ওই আমি এক কাজ করি আব্দুল কাদের জিলানির কাছে যাই কারণ আমার তো শান শকত বাইরে গেছে গা কিছু কিছু বেয়াদব আছে গাউসে পাকের উপরে কথা বলে কথা কোন ঠিক না বেটি গাউসে পাকের উপরে যারা কথা বলবে এরা অচিরেই ধ্বংস হয়ে যাবে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তারা ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি ভাইরা আমার আহমদ জামি কয় আব্দুল কাদের জিলানির বাড়ির মধ্যে যাবো গিয়া সে একটা গরু দাবি করুন কি দাবি করব গরু বাঘরে খাওয়াইতো কষ্ট কষ্ট হইতেছে কই একটু কই ভাই এবার আখি যদি চালাই যায় গভীর মনোযোগ যুবক ভাইরা আহমদ জামি এই বাঘের উপরে সওয়ার হইয়া যাইতে 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 আমার গাঁওসে পাকের গেট বরাবর বাড়ির গেট বরাবর চলে গিয়েছে ওই বাঘের উপরে ছিল ওনার একটা খাদিম ওই খাদেম রেটাইকে বলে খাদেম যাও আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলো আমার এই বাঘের জন্য একটা গরু যেন হাদিয়া দিয়া দেয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দাদু আমার গাউসে পাক বড় পিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি তো ওনার বাড়ির মধ্যে মুরাকাবার হালতে আছে রে বাবা ওই খাদেম ওই আহমদ জামির খাদেম এই বন্দের খাদেম গিয়া দাইকা বলে ও আব্দুল
কাদের জিলানী হুজুর কেবলা কই কই আছে তো ভিতরে একজনে নিয়া গেছে আমার গাউসে পাকের কাছে গিয়া ডাইকা বলে হুজুর আপনার দরবারের মধ্যে আমার পিসা হুজুর আইছে কই তোমার পিসা হুজুরের নাম কি কই আমার পিসা হুজুরের নাম হলো আহমদ জামি আমার আহমদ জামি হুজুর আসছে আমার আহমদ জামি এই জন্যই আসছে আপনার কাছ থেকে একটা গরু হাদিয়া নেওয়ার জন্য জোরে জোরে সকলে বলুন নাউজুবিল্লাহ হ্যাঁ আমার আশিকের জাকিরের মুখে পিনি মুরব্বি বাবা জিরারি ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে আহমদ জামির ওই চাকরিতে যখন গরুটারে দাবি করছে এবার ডাইকা বলেন খাদেম আমার গাউসে পাক ডাইকা বলে খাদেম তুমি এখানে আসো খাদেম গাউসে পাকের কাছে গেল একটা গরু লইয়া যাও আহমদ জামির জন্য আমার গাউসে পাকের খাদেম কই হুজুর আপনি কেমনে কইলেন এই বাটপার সিটারের লাইগা গরু দিতাম বাঘের উপরে সওয়ার হইছে বাঘরে খাওয়াইবো আমার দরবার থেকে কেন গরু দিব কই হাকিকত তো তোমরা জানো না আমি বলে দিয়েছি গরুটা লইয়া যাও এবার আমার গাউসে পাকের কথা শুইনা গাউসে পাকের মুরিদ গরুটার সামনের দিক দিয়া লইয়া যাইতেছে গরুটা যাইতেছেন সামনের দিক দিয়া খাদেম যাইতেছেন পিছনের দিক দিয়া গাউসে পাকের দরবারে ছিল একটা কুকুর রে বাবা আর কুকুর যাইতেছে পিছনে হাইটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে